মাগুরা শহরের একটি অন্যতম প্রাণচাঞ্চল জায়গা মাগুরা নতুন বাজার। তো মাগুরা পুরাতন বাজার আছে আর মাগুরা নতুন বাজার আছে। নতুন বাজারে অনেক ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে নতুন বাজারকে কেন্দ্র করে। এখানে বেশিরভাগ সব গোডাউন পাবেন, যেহেতু মাগুরা নতুন বাজারে হিন্দুরা থাকে আর হিন্দুরা ব্যবসা ভালো বোঝে, তো তাই এখানে বিভিন্ন ধরনের শস্যের গোডাউন আর বিভিন্ন মিল আছে নতুন বাজারে। আপনার সব ধরনের মিল পাবেন, সরিষার তেল ভাঙানো মিল, ধান চাল হলুদ কুটা চিরা কুটা সব ডাল কুটা সব ধরনের মেশিন আছে এখানে। বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, টাইলসের দোকান, সব কিছুর দোকান, কাঁচা বাজার। আর সপ্তাহে 2 দিন এখানে হাটও বসে, রবিবার আর বৃহস্পতিবার। তো সব মিলায় মাগুরা নতুন বাজারটা একদম প্রাণচাঞ্চল শহর। আর দুই পাশে দেখতে পাচ্ছেন যে সব হাট বাদে অন্য দিনও সব ফল নিয়ে বসে আছে ব্যবসায়ীরা কিছু ফল বেচার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এখন যেহেতু আমের সিজন চলছে, আমটা বেচছে, পাশাপাশি অন্যান্য ড্রাগন ফল এটা সেটাও বিক্রি করছে। আর দুই পাশে সব দোকানিরা সব দোকান সাজিয়ে বসে আছে ব্যবসা বাণিজ্য করে। মাঝখান দিয়ে পথচারীরা সব নাগরিকরা সব চলে যাচ্ছে। তো আমি বিকালের টাইমে গেলাম, দেখতে পাচ্ছি সূর্যটা অস্ত যেতে চাচ্ছে। তো সব মিলাই পরিবেশটা একটা অন্যরকম ভালো লাগছে। তো বিকালের টাইমে আজকে রাস্তাটাও একটু ফাঁকা ছিল, অন্য দিনে রাস্তাটায় খুবই যানজট থাকে সকালে দুপুরে দিকে। আর আমি যেহেতু 5টার পরে বের হয়েছিলাম তখন একটু যানজটটা কম ছিল। আর হাটের দিন হলে এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না, এত পরিমাণ গাড়ি মানুষের ভিড় হয়। আজকে যেহেতু হাটের দিন ছিল না, এখানেও দেখতে পাচ্ছেন যে আম বিক্রি করছে। তো এখন যেহেতু আমের সিজন চলছে, তো আমটা বেশি বিক্রয় হয়ে থাকে। আর এখানে কাঠের বিভিন্ন চৌকি বিক্রি হচ্ছে। তো যারা বিশেষ করে ম্যাচে থাকেন বা এরকম ধরনের কাঠের চৌকি কিনে থাকতে কেনা প্রয়োজন হয়, তারা মাগুরা নতুন বাজারে এসে মাগুরা যারা আশেপাশে থাকেন কিনে নিতে পারবেন। এখানে সব রেডিমেড চৌকি, এগুলা আলনা টেবিল চেয়ার বিক্রয় হয়ে থাকে। রাস্তার পাশে বসে বস্তা সাজিয়ে নিয়ে বসে আছে এবং দামটাও সাধ্যের মধ্যে পড়বে। আপনার অন্যান্য কারখানার চেয়ে এখানে দামটা কম পড়বে। তো যেহেতু এখন রোদ হচ্ছে, তো ছাতা নিয়ে ব্যবসায়ী ওখানে ছাতার নিচে থাকে আর কি, বসে থাকে, কারণ সারাদিন সেই রোদ পড়ে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে ব্যবসা বাণিজ্য কেন্দ্র, নিচে দোকানপাট অন্য তালায় বাসা বাড়ি অফিস আদালত অন্যান্য শোরুম আছে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, মাগুরা নতুন বাজারে পথচারীরাও যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন তো মাগুরা নতুন বাজার মানে শুধু দোকানপাট ব্যবসা বাণিজ্য কেন্দ্র আর আবাসিকের বাসা বাড়িগুলা ভিতরের গলিতে আছে, ওগুলো আমি আজকে ভিডিও করিনি, জাস্ট বাজারে একটু খানিকটা অংশ গিয়েছি হেঁটে। এই যে দেখতে পাচ্ছেন যে টেবিল চেয়ার আলনা সব রাস্তায় থরে থরে করে রেখে দিয়েছে বিক্রি করার জন্য। তো যাদের প্রয়োজন এগুলা তারা নতুন বাজারে এসে নিয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে। বিশেষ করে যারা ম্যাচে থাকেন তাদের জন্য এগুলা খুবই লাগে। আর ম্যাচের ছেলেপিলে এগুলো কিনে বেশি থাকে, তারপরও যাদের একটু টাকা সংকট তারা এখান থেকে নিতে পারেন। কারণ এমনিতেই কাঠের মিস্ত্রিদের দোকান থেকে নিতে গেলে সব কিছু দামটা একটু বেশি পড়বে, এখানে একটু দামটা কম পড়ে থাকে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো নতুন বাজারের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন বাজারটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, হ্যাঁ রাস্তাঘাটও মোটামুটি আছে। আর আগের রাস্তার চেয়ে এখনও বাসা বাড়ি যে অলিগলি রাস্তার ড্রেন সব সংস্কার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে নগরবাসী অনেকটা উপকার হয়েছে। তো আমরা ব্রিজের ওপাশে যাচ্ছি মাগুরা নতুন বাজারে। ব্রিজ আছে এখানে, নবগঙ্গা নদী আছে, নদীর ওপরে ব্রিজটা চলে গেছে। তো আমরা ব্রিজের ওপাশে একটু যাব ব্রিজ পর্যন্ত। আর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চানাচুর বিস্কুট সব পাইকারি খুচরা বিক্রয় হয়ে থাকে।
আর এখানে গেট সাজিয়েছে, কোনো একটা অনুষ্ঠান হবে হয়তো সেই জন্য। এই যে বিস্কিট চানাচুরগুলো দেখতে পাচ্ছেন, বেকারি বিস্কিট চানাচুরগুলো খুবই ভালো লাগে। আর এই পাশে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে, আর অটোগুলা সব যাত্রী নেওয়ার জন্য ডাকছে আর কি। এ পাশ দিয়ে শ্রীপুরের রাস্তা চলে যাবে, তো যারা শ্রীপুরে যেতে চায় এদিককার অটো নিয়ে উঠে চলে যাবে আর কি। তো আমরা সামনে আরও এগিয়ে গেলাম, আর এই যে লালটা বিল্ডিংটা দেখছেন ওটা হিন্দুদের কালীবাড়ি মন্দির। তো নতুন বাজারে হিন্দু যেহেতু বেশি থাকে, হিন্দুদের কালীবাড়ি মন্দির আছে। যারা রিক্সায় কালীবাড়ি মন্দিরের নাম বললে এদিকে চলে আসবেন আর কি। আর মাগুরা কেশব মোড় থেকে নতুন বাজার 5 টাকা মাত্র ভাড়া নেয়, বা চৌরঙ্গীর মোড় থেকে আর ভাইনার মোড় পর্যন্ত যেতে হলে 10 টাকা অটোতে ভাড়া নিবে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন যে আমরা ব্রিজের দিকে চলে যাচ্ছি আর কি। এই রাস্তাটায় একটু ভিড় ছিল, যেহেতু এখান থেকে শ্রীপুরের রাস্তা চলে গেছে, এখানে অটো সব দাঁড়িয়ে গেছে ওইদিকে যাওয়ার যাত্রী নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন হিন্দুদের কালীবাড়ির মধ্যে নিচে দোকানপাট, আর উপরে অন্যান্য ওদের কাজকাম হয়ে থাকে আর কি। তো এটা নাম করে অনেক। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এখানে ওই দেখতে পাচ্ছেন যে সব অটো দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, তাই এই রাস্তাটা যেতে একটু অসুবিধা হচ্ছে আর কি। রাস্তা পারাপার হচ্ছে মহিলাটা। তো এখানেও একটা দেখতে পাচ্ছেন যে দোকান, এখানে বিভিন্ন ফাস্ট ফুড বেকারি সব কিছু পাবেন, ওদের নিজস্ব বেকারি আছে, বেকারি থেকে তৈরি করে এই দোকানে বিক্রয় করে থাকে। দেখতে পাচ্ছেন যে এখানে ব্রেড, পাউরুটি, অন্যান্য জিনিসও আছে। নাস্তাটাও বেশ ভালো পাওয়া যায়। এপাশে গলি চলে গেল একদিকে, এপাশে গলি চলে গেল একদিকে, দুদিকে সব বাজার দোকানপাট। এখানে ফলের ব্যবসায়ী, ফলের দোকান, এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যাবে দেখতে পাচ্ছেন। ফলের পসরা সাজিয়ে বসে আছে ব্যবসায়ী। আর এই যে ব্রিজ, এটা নবগঙ্গা নদীর ওপর, ব্রিজের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি। ব্রিজের দুই ধারে সব বিভিন্ন ব্যবসায়ীরা বসে আছে, ফল এটা সেটা নিয়ে, ঝালমুড়ি, চার যেটা প্রয়োজন সেভাবে বিক্রি করে, তাদেরও আর্থিক একটা ইনকাম হয়ে থাকে আর কি। দেখতে পাচ্ছেন যে ড্রাগন ফল নিয়ে বসে আছে, আর মাঝখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে। দুই পাশে ওটা মানুষের হাঁটার রাস্তা, তো হাঁটার রাস্তার উপরে সব ব্যবসা, বর্ষার সাথে বসে, যেহেতু গরম পড়ছে, গরমের শরবতও বিক্রি হচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আপনারা, ধন্যবাদ।